হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আজকের সর্ষে ইলিশ করব। তার জন্য আমি মাছগুলো ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমি মিক্সচারের বাটিতে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু নিয়ে নিয়েছি, তার সাথে একটু লবণও দিয়েছি আর একটু সর্ষের তেলও দেবো। কিন্তু আমি সকালবেলা তাড়াহুড়ো রান্না করাতেই আমি তোমাদেরকে এক এক করে যেটা দেওয়াটা আমি সেটা দেখাতে পারিনি, যার জন্য দেওয়ার পরেই আমি তোমাদের চামচের দ্বারাই আমি তোমাদের সেগুলো আবার দেখিয়ে দিচ্ছি। আমি বুঝতেই পারছো সকালে কত তাড়াহুড়ো থাকে। এবারে দেখো আমি মাছগুলো এই যে জল দিয়ে রেখে দিয়েছি। এবারে একটু বরফগুলো ছেড়ে গেলে আমি আস্তে আস্তে মাছগুলো এই যে ধুয়ে তুলে নিচ্ছি। মাছগুলো আমি ভালো করে তার আগে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো এই যে ধুয়ে আমি তুলে নিয়েছি। আর মাছগুলো দেখো পুরো একদম ডিম ভর্তি। আর ডিমওয়ালা মাছ কার না খেতে ভালো লাগে, তাই না? বিশেষ করে তো ইলিশ মাছ তো ডিম ছাড়া একদম ভালোই লাগে না। আর দেখো এবার আমি এক এক করে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ এই দেখো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। তার উপরে একটু আমি কাঁচা তেল আমি দিয়ে দেবো। দিয়ে দেখো আমি ভালো করে আমি ওটা মেখে নেবো। তোমাদেরকে একটু ফিনিশিংটা দেখাচ্ছি। দেখো কেমন লাগছে। কেউ কেউ প্লিজ স্কিপ করে সরে যেও না, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তোমরা সবাই জানো ভিডিওটা, তোমরা সবাই সর্ষে ইলিশ করতে পারো, তবু আমি আমার মতো করে করলাম, সেটাই একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, ঠিক আছে? এবারে দেখো আমি হাতের সাহায্যে মাছগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি, যাতে কোনোটাই কম বেশি না হয়। আমি হাতের সাহায্যে ভালো করে মাছগুলো এই দেখো সুন্দর করে মেখে নিচ্ছি। সব মাছগুলো এক এক করে মেখে নেবো, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কত সুন্দর মাছগুলো, ডিমওয়ালা মাছ, খুবই ভালো লাগছে। মাছগুলো এই যে মেখে এক এক করে মেখেই নিলাম, নিয়ে রেডি করা হয়ে গেছে। মাছগুলো মেখে রেডি করে চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার এই যে আমি মিক্সচারে যেটা বেটে নিয়েছিলাম সেটা আমি ছেঁকার চেষ্টা করছি, কিন্তু এতটাই ঘন হয়েছে যে আমি ছেঁকতে পারছি না, তার জন্য ওটা রেখেই দিলাম আর ছেঁকিনি। এবার দেখো কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম অল্প আঁচে। হলুদটা আমি নেড়ে চেড়ে হলুদের গ্যাস গন্ধটা চলে গেলে আমি আবার ওই মিক্সচারে বাটা মশলাটা দিয়ে দেবো। দেখো আমি নাড়ছি, ঝোলটা একটু ঘন আছে। আর যে যখন ফুটবে, বক বক করে ফুটছে, দেখো ফোটার সময় এবার আমি আস্তে আস্তে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। দেখো কত সুন্দর কালার এসেছে। এবার মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। তোমরা দেখো, কেউ স্কিপ করো না প্লিজ। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি একটু ঝোলগুলো আস্তে আস্তে খুন্তির সাহায্যে আমি মাছের উপর তুলে দিলাম, বা মাছগুলো একটু উল্টেও দিলাম। এবার দেখো তারপর আমি এগুলো মাছের উপরে একদম গ্রেভিটা একটু করে দিয়ে আমি এবার চাপা দিয়ে রেখে দেবো। অন্তত 5 মিনিট চাপা দেওয়া থাকবে। 5 মিনিট পর আমি খুলবো। খোলার পরে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। আর দেখো কত সুন্দর ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কত সুন্দর কালার এসেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে আমি 2-4টে চিড়েট করা কাঁচা লঙ্কা দেবো একটু টেস্ট হওয়ার জন্য। তারপরে আমি আর খুন্তি দিয়ে নাড়বো না, আমি কড়াটা ধরে ভালো করে একটু ঝাঁকিয়ে মাছগুলো ভালো করে ঝাঁকিয়ে নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পরে একটু আমি জল দেব, কেননা গ্রেভিটা খুব ঘন মতো হয়ে গেছে। আমি একটু জল দিলাম একটু ঝোলঝোল হওয়ার জন্য। তোমরা যদি চাও নাও দিতে পারো, আর তোমরা চাইলে দিতে পারো, যে যেমন ঝোল খাও সেরকমভাবে দেবে, ঠিক আছে? এবার দেখো আমি একটু চাপা দিয়েছি 2 মিনিটের জন্য, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। এবার দেখো আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওপরে কিরকম তেল ভাসছে। এবারে আমি নামিয়ে নেবো তরকারিটা। আর এই যে দেখো তোমাদের শেষ ফিনিশিংটা দেখাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? দেখো আমি এবার তরকারিটা নামিয়ে নেবো। সর্ষে ইলিশ একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। এবার দেখো আমার ছেলেকে ভাতটা বেড়ে দিলাম, ও স্কুলে যাচ্ছে, সেই সময় ভাতটা বেড়ে দিয়েছি। আর এই যে ও খেতে বসেছে, আর দেখো কি বলছে।